সব। ঠাকুর সুস্থ রাখুক, ভালো রাখুক। To you, happy birthday to you, happy birthday dear. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ৩রা মার্চ, আজ শুভর জন্মদিন। তাই সকাল থেকেই কিন্তু লেগে পড়েছি রান্নাবান্নার কাজে। আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতেই দেখালাম যে দোকানে গেছিলাম মিষ্টি আনতে। ওখান থেকে কিন্তু বেশ ২-৩ রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম। আর তার সাথে ঘরে যে মিষ্টি ছিল সব মিলিয়ে গুছিয়ে কিন্তু শুভকে আজকে খেতে দিয়েছিলাম। বিয়ের পর থেকে প্রত্যেক বছরই চেষ্টা করি আজকের দিনটা ওর পছন্দের খাবার বানিয়ে একটু স্পেশাল করে কাটানোর জন্য। তাই জন্য সকাল থেকেই এখানে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্নাবান্নার পেছনে। আর জন্মদিন, আর সেই জন্মদিনে পায়েস হবে না তা তো হতেই পারে না। তাই সবার আগেই মিষ্টি আর পায়েসটা বেড়ে ওর জন্য আলাদা করে তুলে রেখে দিলাম। শুভর সবথেকে পছন্দের মাছের তালিকায় দুটো মাছ আছে। আসলে শুভ খুব একটা বেশি মাছ খেতে পছন্দ করে না। তার মধ্যে যে মাছ দুটো সবথেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ইলিশ আর চিংড়ি। তো বাড়িতে ইলিশ মাছ আগে থেকেই ছিল না শুধু চিংড়ি মাছ। আর মাংসও বাড়িতে যেহেতু ছিল তাই আর বেরোতে হয়নি। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা আজকের দিনে একে দেবো না সেটা আবার মেনেও নেওয়া যাচ্ছিল না। তাই সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাজারে টাটকা চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছ নিয়ে এসেই আগে ভাগে রান্না করে ফেললাম, ঠিক যেমনভাবে শুভ খেতে পছন্দ করে। প্রত্যেক বছর এই দিনটা দিনের বেলা একটু বেশি করেই রান্নাবান্না করা হয়, যাতে আমরা দিনের বেলাটা বাড়িতেই বেশ আনন্দ করে কাটাতে পারি। আর রাতের বেলা চেষ্টা করি বাইরে কোথাও গিয়ে টুকটাক খেয়ে আসার। প্রত্যেক বছর এভাবেই পালন করে আসছি, সেটা আমার জন্মদিন, দ্রোণের জন্মদিন কিংবা শুভর জন্মদিনই হোক না কেন। এভাবেই আমরা দিনের বেলা বাড়িতে খাই আর রাত্রেবেলা একটু টুকটাক বাইরে গিয়ে খেয়ে আসি। তাই আজকে যেহেতু শুভর জন্মদিন, তাই চেষ্টা করেছিলাম খাবার তালিকায় ওর পছন্দের জিনিসগুলোকেই রাখার। এখন যেহেতু মা আমার সঙ্গেই আছে তাই দুজনে মিলে একসাথেই রান্না করেছিলাম। আর প্রথম পদে ভাজার মধ্যে রেখেছিলাম 5 রকম ভাজা: বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর তার সাথে নারকোল ভাজা। নারকোল আর বড়ি এই দুই ভাজাই কিন্তু শুভ ডালের সাথে খেতে বেশ ভালোবাসে। এখানে যেহেতু খুব একটা বেশি নারকোল সবসময় পাওয়া যায় না, তাই যখনই বাজারে ভালো নারকোল পাওয়া যায় আগে ভাগে নিয়ে আসি। নারকোল দিয়ে কিন্তু মাঝে মধ্যেই মাছের যে কোনো রেসিপি করলে বেশ ভালো লাগে। আর তার সাথে নিরামিষের দিন মনে হয় নারকোল দিয়ে কোনো একটা তরকারি করলে বেশ জমে যায়। এই নারকোল ভাজা আর বড়ি ভাজার মধ্যে আজ আবার বাড়িতে বড়ি ছিল না, তাই জন্য নারকোলটা কেটেই ভাজা করে দিলাম। ওই নিয়ম রক্ষার জন্য, যেহেতু 5 রকমের ভাজা দিতে হয় তার মধ্যে নারকোলটাও দিয়েছিলাম 1 রকমের ভাজা। এই দেশে আসার পর থেকে শুভর মাছ খাওয়ার পরিমাণটা বেশ কমে গেছে। তবে দেশে থাকতে দেখতাম ও বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কাতলা মাছটা বেশ পছন্দ করতো। তাই আজকে ওর জন্য বানিয়েছিলাম সেই বিয়েবাড়ি স্পেশাল কাতলা মাছ। আর তার সাথে ছিল সর্ষে ইলিশ। হ্যাঁ, এই ইলিশ মাছটা যেহেতু এদেশে বেশ ভালো পাওয়া যায়, তাই যখন ইলিশ মাছ আনি এই ওর জন্য সর্ষে আর দই আর নারকোল দিয়ে এই ভাপাটা কিন্তু করতেই হয়। তাই জন্য এবারে ওর খাবার তালিকায় কাতলা মাছের সঙ্গে ইলিশ মাছও যোগদান করেছিল। আর তার সাথে ওই যে বললাম আজ সকাল সকাল বাজার গেছিলাম ওর জন্য চিংড়ি মাছ আনতে, সেই চিংড়ি মাছেরও নারকোল দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম। আর তার সাথে বানানো ছিল পনির আর মাংস। ব্যাস, আমার মনে হয় এই কটা খাবারও ও পুরোপুরিভাবে খেয়ে উঠতে পারবে না। পুরো খাবার খেয়ে উঠতে না পারলেও আমার মনে হয় জন্মদিনের দিনটাকে স্পেশাল করে তোলার জন্য তার পছন্দের সব রকম খাবার তাকে সাজিয়ে দিলে তারও ভাল লাগে, আর যে খেতে দেয় তারও কিন্তু ভীষণ ভালো লাগে।
জন্মদিনের দিন খেতে বসার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আশীর্বাদ। এবছর যেহেতু এখানে মা আমাদের সাথে ছিল, তাই মাই আশীর্বাদ করেছে। ওদিকে কিন্তু মাও ভিডিও কলে দেখছিল। সেটাই তো করলাম। মাকে তো মায়ের কাজ করতেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রণাম করি। জীবনে যা যা আশা আছে সব করো, সব সব সব। ঠাকুর সুস্থ রাখুক, ভালো রাখুক। শুরু করি নাকি ব্যাপারটাকে? শুরু করি। ঠিক আছে, শুরু করি। এতগুলো মেনু আছে, শেষ করতে তো টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজ যেহেতু উইকডেজ ছিল, তাই বাবার খেতে বসার সময় দ্রোণ ছিল না সাথে, ও ছিল স্কুলে। কিন্তু এই কেক কাটার পর্বতে দ্রোণকে না নিয়ে করলে একদমই কিন্তু আনন্দটা দ্বিগুণ হচ্ছিল না। তাই অপেক্ষা করছিলাম দ্রোণ কখন স্কুল থেকে আসবে। দ্রোণ স্কুল থেকে আসার পরেই কিন্তু আমরা কেক কাটার পর্বটা শুরু করেছিলাম। আবার একটা কথা বলি, শুভ কিন্তু কেক খেতেও খুব একটা বেশি পছন্দ করে না, তাই চেষ্টা করেছিলাম ছোটোখাটোর মধ্যে ওর জন্য একটা কেক নিয়ে আসার জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear daddy. Happy birthday to you. আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।